নদীর কিনারে থমথমে নীরবতা। কাদা আর বালুর নিচে কিছু একটা নড়ছে। হঠাৎ বালি করে বেরিয়ে এলো ছোট ছোট কিছু মাথা। ঠিক তখনই পানির নিচ থেকে ভেসে এলো এক বিশাল ছায়া, একজোড়া হলুদ চোখ আর বিশাল এক চোয়াল। যে কেউ ভাববে বাচ্চাগুলো আজ শেষ, কিন্তু পরক্ষণেই যা ঘটল তা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কুমির মানেই আমাদের কাছে এক রক্তপিপাসু শিকারী, পানির নিচেই যার রাজত্বে বাঘ সিংহ যেতে ভয় পায়। এর কামড়ের শক্তির পরিমাপ করা হয় 3700 PSI দিয়ে। সোজা বাংলায় বললে মানুষের আঙুলের হাড় ভাঙতে যেখানে 20 PSI লাগে, সেখানে কুমির কয়েক হাজার গুণ বেশি শক্তি প্রয়োগ করতে পারে। কিন্তু এই ভয়ঙ্কর চোয়াল যখন তার বাচ্চার দিকে এগিয়ে আসে, তখন সে হয়ে যায় এক কোমল দোলনা। কিন্তু কিভাবে এটা ঘটে? বিজ্ঞানীরা যখন এটা নিয়ে গবেষণা করলো, তারা চমকে গেল। কুমিরের সারা মুখে হাজার হাজার এমন সেন্সর আছে যা মানুষের আঙুলের ডগার চেয়েও সংবেদনশীল। সে বুঝতে পারে কোথায় কতটুকু চাপ দিতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, বাচ্চাদের মুখে নেওয়ার সময় কুমির তার পেশিগুলোকে লক করে দেয়, যাতে ভুল করেও চাপ না লাগে। যে মুখ হাড় গুঁড়ো করে, সেই মুখই সেই সন্তানদের জন্য এয়ার কন্ডিশনের রুম বানিয়ে ফেলে। স্রষ্টার কি অপূর্ব সৃষ্টি! বনের অন্য অনেক প্রাণী যখন বিপদে নিজের বাচ্চাকে ফেলে পালায়, এই বিশাল দানব তখন নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র অর্থাৎ তার চোয়ালকে ব্যবহার করে বাচ্চাদের ডাল হিসাবে। কঠিন ঠিক নিচেই এই এত গভীর মমতা লুকিয়ে থাকতে পারে। কুমির তার সবচেয়ে বড় প্রমাণ। এটা কেবল প্রকৃতি নয়, এটা এক জীবন্ত মিরাকল। সবচেয়ে শক্তিশালী হয়েও সবচেয়ে দুর্বলকে আগলে রাখা, এর চেয়ে বড় বীরত্বের আর কি হতে পারে? আমরা কুমিরকে চিনি তার হিংস্রতার জন্য, কিন্তু প্রকৃতি তাকে চিনে তার মমতার জন্য। ভেবে দেখুন তো, যে প্রাণীটি আমরা শুধু ঘৃণা করি, ভয় পাই, তার মধ্যেও যদি স্রষ্টার এত ভালোবাসা দিয়ে থাকেন, তবে আমাদের চারপাশে কঠোর মানুষগুলো হৃদয়ে কি মায়া লুকিয়ে নেই? সবচেয়ে ভয়ঙ্কর চোয়ালের দাঁতের ভেতরে যদি নিরাপদ আশ্রয় থাকতে পারে, তবে পৃথিবীর কোনো কিছুই হয়তো কেবল কালো নয়। আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।